আলামিন ভাই, ভাই আপনার আঞ্চলিক ভাষা হচ্ছে আমি কিছু জিনিস জানতে চাই। আপনাদের দেশে আমাদের দেশে যে মাছকে শুকায়া এটাকে শুটকি বলে, আপনাদের দেশে কি বলে? আমাদের দেশে এটারে হুন্না মাছ বলে। আমাদের দেশে এটারে কয় হুন্না মাছ। আমাদের দেশে বলে হচ্ছে শুটকি। এবার রমজান ভাইয়ের কাছে যাই। হ্যাঁ, রমজান ভাই, আপনাদের দেশে মাছটাকে শুকানোর পরে ওটাকে কি বলে? আমাদের দেশে শুটকি বলে। তাহলে আপনারটা আর আমারটা সেম হয়ে গেল। ভাইটা শুটকি, শুটকি বলে। আপনাদের বলে শুটকি। শুটকি বলে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি করতেছেন তিনজন মিললে এখানে? আমরা তিনজন বললাই যে আপনাদের আঞ্চলিক ভাষায় কিছু আলোচনা করতেছিলাম। ও মানে বিষয়টা হচ্ছে যে আপনি এক দেশি, আপনি এক দেশি, আর আপনি এক আপনি এক দেশি, দেশি, হ্যাঁ। মানে তিনজন তিন দেশি মানুষ, তিন দেশে একই ভাষারে কি বলা হয় এই জিনিসটা মন্তব্য করতেছেন, তাই তো ভাই? আচ্ছা, এই বিষয়টা তো ঠিক আছে, বাট অন্য একটা টপিক নিয়ে যদি আমরা কথা বলি, এক একজনের এক এক দেশে কি বলা হয় এই জিনিসটা কি আমরা পারি তুলে ধরতে পারি তো নাকি? পারি, হুম, পারি। আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি, কাকে করব আলামিন ভাইকে করি। আচ্ছা আচ্ছা আলামিন ভাই, হ্যাঁ ভাই। আমরা শীতের দিনে বা শীতের একটু আগের মুহূর্তে যখন বেশি একটা গরম লাগে না, আবার বেশি একটা ঠান্ডাও লাগে না, সেই মুহূর্তে আমরা কিন্তু গায়ে কিছু একটা দেই, চাদর, কম্বল, কাঁথা, পাতলা যে ইয়াটা, ওইটাকে আপনাদের দেশে কি বলা হয় যেটা আমরা গায়ে দেই? আমরা দেশে তো ওটা খেতাই বলে। খেতা বলে। আচ্ছা, তাহলে আপনাদের দেশে বাড়ি কই? ময়মনসিং। ময়মনসিং নেত্রকোনায়, তাই তো? নেত্রকোনা, হ্যাঁ। আচ্ছা, নেত্রকোনার ভাষা এটাকে কি বলে? খেতা। খেতা। আচ্ছা ভাই, আমি যদি আপনার কাছে আসি, ভাই আপনার নামটা কি? মোহাম্মদ রমজান, রমজান ভাই। রমজান ভাই দেশে বাড়ি কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। মাশাআল্লাহ, এটা তো আমাদের খুব পাওয়ারফুল একটা জায়গা, আমাদের খুব নাম করা একটা জায়গা। যাই হোক, তা আপনাদের দেশে এই খাতাটাকে কি বলা হয়? আমাদের দেশে খেতাই কয়। খেতা বলে। আচ্ছা, গোপালগঞ্জ খেতা বলে। তারপর আমার সাথে এখন আছে আমাদের সবচেয়ে ভালো অ্যাক্টিংয়ার, নাম হচ্ছে মিরাজ ভাই। মিরাজ ভাই, মেহেদি হাসান মিরাজ। মেহেদি হাসান মিরাজ। মিরাজ ভাই, আপনার এলাকায় এই খাতাটাকে কি বলা হয়? আমাদের দেশে খেতাই বলে। তো আমাদের দেশে কিছু একদম গ্রামের সাইডে যেগুলি আছে ওনারা খাতা বলে। খাতা বলে। হ্যাঁ। তো খাতা জিনিসটা কোনটা? খাতা তো মানুষের লেখে লেখে, ভাই। হ্যাঁ, না ঠিক আছে লেখে, কিন্তু একদম সাইডে যারা আছে, পাশে মানে যারা আমরা যারা প্রপারে আছি তারা আমরা খেতাই বলি, আর যারা একদম গ্রাম সাইডে আছে ওনারা খাতা বলে। আচ্ছা ঠিক এখানে আছে, লজ্জার যাই কিছু হোক, নাই, যেটা সত্যি কথা। আমি পেয়ে গেলাম তিনজনের তিন দেশি তিনটা ভাষা। এখন আমি যে ধারাভাষ্য দিচ্ছি আমাদের দেশে কি বলে সেটা তো শুনতে হবে, তাই না? হ্যাঁ, চট্টগ্রামে এটাকে কি বলা হয়? আচ্ছা, চট্টগ্রামে এটাকে কি বলা হয় আমি বলতেছি। যাই হোক, সবাই তো এক একজনে এক এক দেশে এক এক মন্তব্য করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে কেউ বলে কাঁথা, কেউ বলে খেতা, কেউ বলে খাতা, কিন্তু বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হবে যে নোয়াখালীর ভাষা এটাকে খেতাই বলে বা খেতা বলে, হ্যাঁ। খেতা। খেতা। এটাতে চন্দ্রবিন্দু আছে একটা, ঠিক আছে, কিন্তু আসলে মূল ভাষাটা সরি, ক চন্দ্রবিন্দু আকার, ছয় আকার, থা। মূল শব্দটা হচ্ছে কা থা। তো আপনাদের এলাকায় কি বলে এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।